আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। জাতীয় শিক্ষক ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই কেন্দ্রীয় সম্মেলন উপস্থিত সম্মানিত সভাপতি, আমন্ত্রিত মেহমানবৃন্দ, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত সম্মানিত শিক্ষকবৃন্দ, আজকের এই সম্মেলনে উপস্থিত থাকবেন পীর সাহেব হুজুর চরমনাই। আমি একটা কথাই বলতে চাই, আমরা বিশ্লেষণ করলে যেটা দেখি, পীর সাহেব হুজুর চরমনাইয়ের নেতৃত্বে প্রতিষ্ঠিত যে কয়টা অঙ্গ সংগঠন রয়েছে, ছোট ছোট হলেও অনেক বড় খেদমত তারা আমজান দিয়ে যাচ্ছে। আপনি যদি গভীরভাবে লক্ষ্য করেন, দেখবেন বাংলাদেশের এই জাতীয় শিক্ষক ফোরামের বয়স খুব বেশি দিন নয়, কিন্তু এরা অলরেডি এমন এক ইস্যুকে নস্যাৎ করে দিয়েছে যেটা জাতির জন্য বিশাল এক কাজ হয়েছে, যেটা আমরা জানি ট্রান্সজেন্ডার ইস্যু। ট্রান্সজেন্ডার ইস্যু আমাদের অভ্যন্তরীণ বিষয় ছিল না, এটা আন্তর্জাতিক ষড়যন্ত্রেরও অংশ ছিল। সেটাকে সর্বপ্রথম জাতীয় শিক্ষক ফোরাম জাতির সামনে নিয়ে আসে এবং জাতি সচেতন হয় এবং সেটাকে আমরা নস্যাৎ করতে পেরেছিলাম। গতকালকে আমিও ছিলাম যুব আন্দোলন এর মহা সম্মেলন গিয়েছে সোহরাওয়ার্দী উদ্যান। 5 তারিখের পরে পরিবর্তিত এই সিচুয়েশনে বাংলাদেশে যারা বিশুদ্ধ ইসলামের ধারক ও বাহক, তাদের মধ্যে পীর সাহেব চরমনাই আশা ভরসার প্রতীক। আমাদের আশ্রয়স্থল মদিনার ইসলামের কথা বলছি, সুন্নাতওয়ালা ইসলামের কথা বলছি। সেই ইসলাম যদি আমরা চাই, তাহলে চরমনাই পীর সাহেবের হাতকে আমাদের আরও বেশি শক্তিশালী করতে হবে। আসন্ন নির্বাচনে আমাদের এই নির্বাচন নিয়েও আমাদের প্রত্যেকের ভাবতে হবে। আমরা ইতিহাস থেকে দেখি, ইতিহাসে অনেক বড় বড় সম্প্রদায়ের আবির্ভাব ঘটেছিল, যারা শত শত বর্গ কিলোমিটার ডমিনেট করেছে, যাদের অনেক আর্থিক উন্নতি ছিল, সেনাবাহিনী ছিল, অনেক কিছু ছিল, কিন্তু তারা আজকে ইসলামে ফলস ইসলাম, অশুদ্ধ ইসলাম হিসাবে তারা বিবেচিত হয়। আমরা সচেতন থাকব। আমরা যদি ইসলামের কথাই বলি, সেটা যেন অবশ্যই মদিনার ইসলাম হয় এবং সুন্নাত অনুযায়ী ইসলাম যেন বাংলাদেশে আমরা শক্তিশালী করতে পারি। এজন্য পীর সাহেব চরমনাই হুজুর, তার হাতকে আমরা সবাই শক্তিশালী করব ইনশাল্লাহ। জাতীয় শিক্ষক ফোরামকে নিয়ে আমি 2টা কথা বলতে চাই। যেমন শিক্ষা ব্যবস্থায়ও তাদের স্টেটমেন্ট বা তাদের যে ভিউগুলো এখন আরও বেশি জোরালো হওয়া উচিত। ইসলামাইজেশন অফ নলেজ, সেকুলার এডুকেশন অ্যান্ড ইসলামিক এডুকেশন এর একটা বিশাল কনফ্লিক্ট রয়েছে। সেকুলার এডুকেশনই মুসলিম চিন্তা চেতনা এবং মুসলমানদের চিন্তার বিকৃতি ঘটাতে সক্ষম হয়েছে। সেই সেকুলার শিক্ষা ব্যবস্থার সাথে ইসলামী শিক্ষা ব্যবস্থার কিভাবে সমন্বয় করা যায় বা কিভাবে ইসলামাইজেশনের যে প্রক্রিয়া, সেটা কিভাবে জাতির কাছে উপস্থাপন করা যায়, সেটা নিয়ে গবেষণাশীল হওয়া উচিত। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।